আসসালামু আলাইকুম। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আর তোমাদের সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেলে ছোট্টমণি এসো গল্প শুনি। আর এখন সবাই চুপটি করে বসো তো, কারণ আমাকে তো আমার গল্প বলতে হবে, তাই না? তাহলে আমি আজকে আমার গল্প শুরু করি। আমার আজকের গল্পের নাম আয়না। একদিন এক উজির মন্ত্রী তার উচ্চপদস্থ সব কর্মকর্তাদের নিয়ে বাজারের মধ্যে ঘুরে ঘুরে দেখছিলেন। ইতোমধ্যে তারা এক ক্রীতদাস বেচাকেনার জায়গায় এসে পৌঁছলেন। খুব মায়াবী চেহারার কিছু লোক, যারা তাদের স্বাধীনতা হারিয়েছে, সেখানে এক এক করে দাস হিসেবে বিক্রি হচ্ছিল। উজির সাহেব তাদের নিকটবর্তী হলেন। তিনি তাদের আরো কাছ থেকে দেখতে চাচ্ছিলেন। যখন তিনি তাদের খুবই কাছাকাছি হলেন, তখন ক্রীতদাসদের মাঝ থেকে এক বৃদ্ধ লোক উজিরকে বলল, আপনার পাগড়িতে একটা নোংরা দাগ জনাব। উজির সাহেব তার মাথা হতে পাগড়ি খুলে ফেললেন এবং দেখলেন যে বৃদ্ধ ক্রীতদাসটি ঠিকই বলেছে। তার মানে এই অবস্থায় তিনি এ পাগড়ি পরে বেশ কয়েক ঘন্টা বাজারের মধ্যে ঘোরাফেরা করেছেন, আর জনগণ সেটা দেখেছে। এটা কতই না লজ্জাকর, অপমানজনক। তিনি তার সঙ্গীদের দিকে বিষণ্ণভাবে তাকালেন, অতঃপর বললেন, তোমরা আমার পাগড়ির উপরে নোংরা দাগ দেখেছিলে, কিন্তু আমাকে বলনি। তোমরা কি তোমাদের চোখকে বন্ধ করে রেখেছিলে? এই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে এই বৃদ্ধ ক্রীতদাসী আমার প্রকৃত বন্ধু। সুতরাং আমি আমার প্রকৃত বন্ধুকে গোলাম হিসেবে কোনোভাবেই বিক্রি হতে দিতে পারি না। এখনই তাকে ক্রয় করো এবং মুক্ত করে দাও। কিছুদিন পরে উজির সাহেব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী সুন্দর ফ্রেমে বেঁধে তার সেই সঙ্গী কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দিলেন, যাতে তারা আর কোনো দিন এ ঘটনাকে ভুলে না যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটি হলো, আল মুমিনু মিরআতু আল মুমিনি। অর্থ, একজন মুমিন অন্য মুমিনের আয়না স্বরূপ। আবু দাউদ। কেমন লাগলো বন্ধুরা? আশা করছি গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে। আর এখানে তোমাদের একটা কাজ আছে। কাজটি হলো, যে হাদিসটি তোমরা শিখলে, এটা তোমাদের অন্তঃস্থ করতে হবে, অনুসরণ করতে হবে এবং সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। আর তোমরা সেটা করবে, আমি জানি। এই প্রত্যাশা রেখে আজকে আমি বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আরেকটি সুন্দর গল্প নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।